আমাদের মুরিদ ভাইরা দেখলাম যে খুব খুশি, লুৎফুর রহমান ফরাইজি সাহেব বলে 3 কথা বলে দিয়েছেন সরমনের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক, রসুল পাক, সাহাবী পাক, যারা এর বিরুদ্ধে বলবে তারাই না পাক। আজকে আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যেগুলো হয়তো আপনারা এর আগে জানতেন না। আমার মনে হয় ভিডিওটা শেয়ার না করলেই লস হয়। বিষয়টা একটু গভীরে যাই। আর ভাই, বেরলভী সুন্নিরা আমাদের কওমীদেরকে বলে নবীর দুশমন, আমরা অন্যদেরকে বলি সাহাবীর দুশমন বা সাহাবী বিদ্বেষী। তো ঠিক তারা নবী প্রেমকে একটা সিন্ডিকেট হিসেবে ব্যবহার করে, আমার বাড়াবাড়ি করে তারা কিন্তু নবীর দুশমন বলে আমাদেরকে। বেরলভী সুন্নিরা আমাদের কিছু বক্তব্যকে কাটছাট করে মানুষের সামনে উপস্থাপন করে আমাদেরকে দুশমন বানায়, আমরা কিন্তু একই। তাহলে আমরা যদি আরেকজনকে সাহাবী বিদ্বেষী বানাই, নিজের মতো করে তাদের বক্তব্য উপস্থাপন করে, এটা যদি সহি হয়, তো বেরলভী সুন্নিরা যেটা বলে আপনি নবীর দুশমন, এটা তো সহি। মাওলানা আবুল আলা মওদুদী সাহেব সাহাবী বিদ্বেষী ছিলেন কিনা এই বিষয়টার একটা ইন্টারেস্টিং আলোচনা, প্রাথমিক আলোচনায় আমরা ঢুকবো আজকে। বাকি এর আগে আমরা দেখাই যে বেরলভী সুন্নিরা যে আমাদেরকে বলে, ওটার সাথে আমরাও যে এদেরকে বলি, এটা কি মিল আছে দেখেন। বেরলভী সুন্নিরা আমাদেরকে বলে আমরা নবীর দুশমন, কি কারণে? নাউজুবিল্লাহ। এর অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে তারা বলে আমরা নাকি বলি নবী মারা গেছে। এটা আমরা কেন? এটা আল্লাহ নিজে স্বয়ং বলতেছে কোরআন নাজিল করে সূরাতুজ জুমার আয়াত নাম্বার 30 এর শেষ অংশে আল্লাহ স্পষ্ট বলতেছে, ইন্নাকা, নিশ্চয়ই হে নবী আপনি, মাইয়িতুন, মাইয়িত শব্দের অর্থ কি? জীবিত। হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এরাও মৃত্যুবরণ করবে। আল্লাহ স্পষ্ট মাইয়িতুন শব্দ দ্বারা বলার পরে সে আপনাকে বলে যে নবীর দুশমন। আসেন অসংখ্য আয়াত সূরা আম্বিয়ার 34 থেকে 35 নম্বর আয়াতে এই যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথা বলার আগে স্বয়ং আল্লাহ আরো নবীর মৃত্যুর কথাটা আরো আগে নিশ্চিত করতেছেন। এভাবে আল্লাহ বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার আগে এই পৃথিবীতে কাউকে আমি স্থায়ীভাবে রাখিনি, তো আপনাকে রাখবো। তা বলতেছেন আফাই মিত্তা, আপনি যদি মৃত্যুবরণ করেন মানে আপনাকেও রাখা হবে না। ফাহুমুল খালিদুন, আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তারা কি স্থায়ী থাকবে? এরপরে আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই কুল্লুনের মধ্যে কেউ তো বাদ নাই, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এখন আমরা যে হাদিস থেকে জানি যে রাসূল জিন্দা, অবশ্যই রাসূল জিন্দা, তাহলে এতক্ষণ যে বললেন মৃত্যুবরণ করেছে, হ্যাঁ এইটাই তো মূল বিষয়, এটাই তো সিন্ডিকেটটা খেলে। আরে ভাই, রাসূল তো দুনিয়ার জীবন থেকে মৃত্যুবরণ করেছে, মৃত্যুটা দুনিয়ার জীবন থেকে, উনি দুনিয়াতে এখন জীবিত নন, কিন্তু উনি কবরের জীবনে, বারজাখী জীবনে, ওই দুনিয়াতে তিনি জীবিত। মানে এই দুনিয়া আর ওই দুনিয়া এক নয়, উনি কবরের জীবনে জীবিত। তাহলে কি রইল? কিছুই না। তাহলে এটাকে তারা কেন ব্যবহার করে আরেকজনকে নবীর দুশমন বলে? এটাই সিন্ডিকেট। এটাকেই সহজ সরল মানুষকে নিজের মতো করে উপস্থাপন করে, আসলটা না বলে বুঝিয়ে বিশাল অংশের একটা মানুষকে তারা তাদের ফেভারে রাখে। ঠিক একই ভাবে আমরা যে এদেরকে বলি যে তারা সাহাবী বিদ্বেষী বা আবুল আলা মওদুদী সাহাবী বিদ্বেষী। আচ্ছা, আবুল আলা মওদুদী কিভাবে সাহাবী বিদ্বেষী হয়? এর অনেকগুলো কারণের মধ্যে আজকে মাত্র একটা কারণ উল্লেখ করব এবং দেখবো খেলাফত ও মুলকিয়াত, আবুল আলা মওদুদী সাহেবের এই কিতাবের একদম হুবহু ইবারত সাহাবী সম্পর্কে তিনি এক জায়গায় কি বলেছেন দেখেন। তিনি বলেন, আপনি যখন পুরাটা না পড়বেন, অর্ধেক কাউকে যদি শোনাবেন তার কাছেও মনে হবে যেন এটা সাহাবী বিদ্বেষ। আমি পুরাটা হরফে হরফে শোনাচ্ছি, ব্যাখ্যা করছি দেখেন। উনি বলেন, কোই গলত কা মাহদ শরফে সাহাবিয়ত কি ওয়াজহ সে মুশাররফ নেহি হো জাতা। উনি বলেন যে কোনো একটা ভুল কাজ যদি সাহাবীদের থেকেও হয়ে থাকে, সাহাবীদের মর্যাদার কারণে ভুলটা সঠিকে রূপান্তর হয় না। আচ্ছা, এই কথাটা কি ভুল? আমরা এটা পরে দেখবো, এতটুকু তো কথা শেষ না, আরো আসেন সামনে। উনি বলতেছেন যে সাহাবী কি মর্তবা বুলন্দ কি ওয়াজহ সে ও গলত আর জিয়াদা নুমাই হো জাতি হয়। উনি এই কথাটা বলতেছেন যে সাহাবীদের মর্যাদা বেশি হওয়ার কারণে ওনাদের দ্বারা যেই ভুলগুলো প্রকাশ পাইছে অনেক ক্ষেত্রে সেটি ইসলামে আরো বড়ভাবে দেখা হয়েছে। এই কথাটাও কি ভুল? মানে ওটা আরো বেশি বড়ভাবে দেখা হয়েছে, এটা কি ভুল? এটা আমরা পরে দেখবো। এতটুক পর্যন্ত যদি আপনি কাউকে শোনান, সে মনে করবে যে আসলে এটা সাহাবী বিদ্বেষ। তারপরের কথাটা শুনেন, লেকিন উস পর রায় জানা করনে ওয়ালু কো लाज़िमन ये एहतियात मलफूज रखनी चाहिए कि गलत को सिर्फ गलत समझने और रखने पर इक्तिफा करे, उससे आगे बढ़कर सहाबी की जात को बेहैसियत मजमूए मतऊन न करने लगे। উনি বলতেছে সাহাবীদের থেকে যদি কোনো কিছু ভুল প্রকাশ পেয়ে থাকে, সেটা শুধু বর্ণনার মধ্যেই সীমাবদ্ধ, ওইটাকে কেন্দ্র করে সাহাবীদেরকে দোষারোপ করা, সাহাবীদের সত্তাকে দোষারোপ করা, এইটার ব্যাপারে সতর্ক থাকা, এটা যেন কেউ না করে। এখন পুরাটা পড়ার পরে কি আপনার কাছে এখন মনে হচ্ছে যে সাহাবী বিদ্বেষটা এখানে মূল? এবার আসেন প্রত্যেকটা অংশের আমরা আলাদা আলাদা ব্যাখ্যায় যাই কোরআন হাদিস অনুযায়ী। উনি প্রথমে বলছে সাহাবীদের সম্মানের কারণে ভুলটা সঠিক রূপান্তর হবে না, এই কথাটা কি ওনার সঠিক? আসেন আমরা কোরআন হাদিস থেকে দেখি। আচ্ছা, এই কথাটা 100% কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক। সহিহ বুখারী 338 নম্বর হাদিসের বর্ণনায় আব্দুর রহমান বিন আবজা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান আতা উমর ইবনুল খাত্তাব ক্বালা ইন্নী আজনাবতু ফালাম আজিদিল মা। হুজুর, হযরত ওমরকে বলতেছেন যে হুজুর, আমিরুল মুমিনিন, আমি জানাবাত হইছে, মানে আমার গোসল ফরজ হইছিল কিন্তু পানি পাই নাই, এই মুহূর্তে আমি কি করতাম? নামাজের ব্যাপারে আমি কি করতাম? তখন ফাকালা লা তুসাল্লি, হযরত ওমর ফতোয়া দিয়ে বসলেন যে না, এই অবস্থায় তুমি নামাজ পড়িও না। তায়াম্মুমের কথা হযরত ওমর ভুলে গেলেন, বললেন না। তখন ফাকালা আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির ছিলেন সামনে, উনি বললেন, তাজকুরু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার কি স্মরণ নাই আমি আর আপনি এক সফরে ছিলাম, সেখানেও আমাদের দুইজনেরই একই অবস্থা হইছে, অর্থাৎ গোসল ফরজ হইছে, কিন্তু সফরে আমরা পানি পাই নাই। তখন আমরা কোন রিওয়ায়াত আছে ওনারা মাটির মধ্যে গড়াগড়ি দিয়েছেন।
তায়াম্মুম করতে। রাসূলের কাছে আসার পরে রাসূল শিখাইলেন, আহারে এত কষ্ট তো করার দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসালাটা সাথে সাথে লুকমা দিয়ে বসলেন হযরত আম্মার। যদি আমিরুল মুমিনিনের সম্মানের কারণে ভুলটা সঠিক হয়ে যেত তাহলে হযরত আম্মার চুপ থাকার কথা, কিন্তু হযরত আম্মার চুপ থাকলেন না, সাথে সাথে লুকমা দিলেন। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, উনি এখনো জীবিত, ওনার একটা মাজমুয়া ফতোয়া আছে, ওটার 14 নম্বর খণ্ড 251 নং পৃষ্ঠায় তিনি একটা আসারে সাহাবাদের একটা কওল নকল করেন। সেখানে উনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মন্তব্য করেন, কুশিকু আন তানজিলা আলাইকুম হিজারা মিনাস সামা, তোমাদের উপরে আসমান থেকে পাথর পড়ার উপক্রম হবে। যদি কখন হবে? উনি বলেন, আকুলু ক্বালা রাসূলুল্লাহ, আমি বলতেছি আল্লাহর রাসূল এটা বলেছেন, তোমরা দলিল দিতেছো। তাকুলুনা ক্বালা আবু বকর ওমর, মানে হযরত রাসূলুল্লাহর দলিল আমি দিচ্ছি, আর তুমি যদি এটার উপর দিয়ে বলো ওমর এটা বলেছে, আবু বকর এটা বলেছে, যদি এমনটা বলো তাহলে যেন তোমাদের উপর আসমান থেকে পাথর পড়ার উপক্রম হচ্ছে। এখানেও ইবনে আব্বাসের কথার কনটেক্সট খেয়াল না করলে, যে উনি কোন প্রেক্ষাপটে বলেছেন, কি বুঝাতে বলেছেন, আপনার কাছে স্বাভাবিকভাবে মনে হবে যে উনি আবু বকর ওমরের মনে হয় শত্রু, নাউযুবিল্লাহি মিন যালিক। ইবনে আব্বাস এটাই বুঝাতে চাচ্ছেন, যদি একজন বড় সম্মানিত ব্যক্তি কোনো একটা ভুল কথা বলে ফেলেন, হতেই পারে যে কারো দ্বারা হতে পারে, তাহলে তার সম্মানের কারণে ভুলটাকে সঠিক মেনে নিতে হয়, এটা তো ইসলামই না। তাহলে আবুল আলা মওদুদীর প্রথম কথা আমরা কোরআন হাদিস থেকে 100% মিল পেলাম। তারপরে কথাটা তিনি বলেছেন, সাহাবীরা উঁচা সম্মানের অধিকারী হওয়ার কারণে তাদের ভুলটা অনেক ক্ষেত্রে আরো বড় করে দেখা হয়েছে। এটা কি বাস্তব? এটা কি কোরআন হাদিস সম্মত কথা? আসেন দেখি কোরআন হাদিস সম্মত কথা কি না। এক্ষেত্রে তাবুকের যুদ্ধের একটা ঘটনা, যেখানে তাবুকের যুদ্ধে অনেক 3 জন সাহাবী, মানে খাঁটি সাহাবী, ইচ্ছাকৃতভাবে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আর অসংখ্য মুনাফিকরা পলাইছিল, ওরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এবার আসেন, এখন যখন এই ঘটনাটা সাহাবীদের মধ্যে কেউ কেউ খাঁটি সাহাবী, ওনারাও এই কাজটা করেছেন, মুনাফিকরাও করেছে। এখন দেখি তো কাদের কি হালাত হয়েছে পরে। আসেন, সূরা তাওবার 118 নম্বর আয়াতের বর্ণনায় যারা সাহাবী ছিল তাদেরকে রাসূলুল্লাহ এমন শাস্তি দিলেন, তারা স্বীকার করেছে। তাদেরকে রাসূলুল্লাহ এমন শাস্তি দিলেন যে বললেন পুরো জনবিচ্ছিন্ন, মানে তাদের সাথে কেউ কোনো লেনদেন করবে না, কথাও বলবে না। এই অবস্থায় ওই সাহাবীরা এত পরিমাণ তাওবা করেছেন, কান্নাকাটি করেছেন, তাদের ব্যাপারে এই শাস্তির পরে আল্লাহর আয়াত নাযিল হলো সূরা তাওবা 118, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, মানে তাদের কি পরিস্থিতি হয়েছিল রাসূলের এই শাস্তি আরোপের পরে, আল্লাহ এটাই বর্ণনা করতেছেন। আল্লাহ এখানে তারপরে স্পষ্ট তাদের জন্য ক্ষমার আয়াত নাযিল করলেন। কিন্তু অপরদিকে দেখেন, একই অপরাধ মুনাফিকরাই করলো, কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ রাসূল কোনো শাস্তি দিলেন না, মুনাফিকদের জন্য সমাজ সংকীর্ণ করে দিলেন না। আপনি এটা বলবেন না যে মুনাফিকরা তো স্বীকার করে নাই, সাহাবীরা তো স্বীকার করেছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের ভুল হয়েছে, এজন্য শাস্তি আসছে। তারা মুনাফিকরা স্বীকার না করলো, আল্লাহ সরাসরি মুনাফিকদের ভেদটা বলে দিয়েছেন যে তারাই শয়তানের সাথে জড়িত। সূরা তাওবার 94 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, হে নবী আপনি যখন যুদ্ধ থেকে ফিরে আসবেন এই মুনাফিকরা আপনাদের কাছে উযর পেশ করবে যে হুজুর এই কারণে যাইতে পারি না, ওই কারণে যাইতে পারি না, সব ভুয়া। বরং আপনি বলেন কুল লা তা'তাযিরু, যে না কোনো উযর করিও না, লা নুমিনা লাকুম ক্বাদ নাব্বানাল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ স্পষ্ট বলতেছেন যে তোমাদের বিশ্বাস আমরা করব না। হে নবী আপনি তাদেরকে এটা বললেন, উত্তর দিয়েন যে তোমরা এটি কইও না, এই বিশ্বাস আমি করি না, বরং আল্লাহ তোমাদের সব ভেদ কি আছে সব জানাইয়া দিয়েছেন। তা আল্লাহ জানাইয়া দেওয়ার পরেও শাস্তি হলো সাহাবীদের, কিন্তু মুনাফিকদের শাস্তি হলো না। কেন? কারণ তো এটাই যে বেশি আস্থাভাজন হওয়ার পরেও, খাঁটি সাহাবী হওয়ার পরেও তিনি এই কাজটা কিভাবে করতে পারলেন, তার দোষটাকে বা তার এই খতা বা এই ভুলটাকে, চিন্তার ভুলটাকে শাস্তি পর্যায়ে নিয়ে যাওয়া হলো। কিন্তু মুনাফিকরা তো তাদের এটাই করার ছিল। শেষে উনি বলেছেন, লেকিন উস পর রায়ে জানা, এই রায়ে জানা শব্দটাকেও অনেকে রায়ে জিনা পড়ছে। আমাদের অনেক ভাই রায়ে, যেহেতু উর্দের মধ্যে জের জবর নাই, শব্দটা হলো রায়ে জানা, এটা অনেকে পড়ছে রায়ে জিনা। তো রায়ে জিনা শব্দ যদি পড়ে তার অর্থ উঠে সাহাবীদের উপর জিনার তহমত। হ্যাঁ, কোন সাহাবীর ক্ষেত্রে জিনার ঘটনা ঘটেছে, তারা তওবা করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, তারা প্রত্যেকেই রাদিয়াল্লাহু আনহুর অন্তর্ভুক্ত, এটা নিঃসন্দেহে। কিন্তু এখানে মাওলানা মওদুদী এটা উল্লেখ করতেছেন না, রায়ে জানা শব্দ, রায়ে জিনা না। রায়ে জানা শব্দের অর্থ হলো, যেমন বিভিন্ন লোকাতে আসছে, যার অর্থ হলো তাফসিরা, অর্থাৎ খেয়াল পেশ করা, অথবা তানকিদ, কোন বিপরীত কোন খেয়াল পেশ করা, এক কথায় মতামত দেওয়া। এটাকে অনেকে জিনা শব্দ পড়ে আমার পঠিত শব্দগত ভুল সেটাও আবার এই বাচ্চার উপরে চাপায় দেয়। আল্লাহ মওদুদী সাহেব যেটা বলতেছেন যে এই যে সাহাবীদের থেকে যে সকল দোষ ত্রুটির যে ইতিহাস, এই ইতিহাসগুলো কি মাওলানা মওদুদী সাহেব নিজে দেখছেন নাকি তিনি পড়েছেন? তার মানে তিনি যদি পড়ে থাকেন, তা বর্ণনাকারীরা এগুলো বর্ণনা করেছে না, আমাদের কাছ পর্যন্ত পৌঁছে না। উনি সেটাই বলতেছেন, এটা বর্ণনা পর্যন্তই সীমাবদ্ধ থেকো, এইটার কারণে তাদেরকে দোষী সাব্যস্ত করিও না, স্পষ্ট কথা। তাহলে দেখেন, আমরা বলি সাহাবায়ে কেরামের যে ভুল, এই ভুলগুলো হলো ইজতিহাদি ভুল। এটার অর্থ কি? মানে হলো গবেষণামূলক ভুল। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, কেউ যদি গবেষণামূলক কোনো ভুল করে, এই ভুলের জন্য আখিরাতে সে পাকড়াও হবে না, বরং সেই ভুলের কারণে আরো একটা সওয়াব পাবে। যদি সঠিক করতো তাহলে 2টা সওয়াব পাইতো, ভুল করছে দেখে একটা সওয়াব পাবে। তো মাওলানা মওদুদী সাহেবের আগে পরের কথার অর্থ তো সেটাই দাঁড়ায়। উনিও তো এটাই বলতেছেন যে বর্ণনাটা শুধু বর্ণনা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, সাহাবী কি জাত কো বেহাইসিয়ত মাজমুএ মাতউন না করনে লাগে, অর্থাৎ সাহাবীদের সত্তাকে দোষী সাব্যস্ত যেন করতে না থাকি। তাহলে একই তো কথা উঠলো। আমরা যে ইজতিহাদি খাতা এটার কথা বলি, আমরা এক শব্দে বলি, উনি ব্যাখ্যামূলক ঘুরে ফিরে একই কথা বললেন, তাহলে কি দাঁড়াইলো? কিছুই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বেরলভী সুন্নিরা যেভাবে নবী প্রেমের নামে সিন্ডিকেট করে আরেক দলকে নবীর দুশমন বানায়, আমরা অনেক ক্ষেত্রে তিলকে তাল বানিয়ে আসলে এই অনৈক্যগুলো সৃষ্টি করে রেখেছি। তবে আমরা মনে করি এগুলো থেকে বের হয়ে আমরা আসলে একটা ঐক্যের দিকে আসা দরকার, ঐক্যের জন্য আমাদের প্রতিটা পদক্ষেপ হওয়া দরকার, এটাই আমাদের